আজকের সকালটা যেন একেবারেই এক অন্যরকম সকাল। দেখেন চায়না জাল তুলতে চোখ তো কপালে উঠে গেছে আমার হাজব্যান্ডের। এত বড় একটা মাছ দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেছে, চোখটাও কপালে উঠে গেছে। আল্লাহর রিজিকটা কত সুন্দরভাবে আজকে দান করছেন। আপনারা দেখেন মাছটা পেয়ে আমরা সবাই খুব খুব খুশি। আর মাছটার মুখটা দেখেন কতটা বড়, বাবারে একটা মানুষের জিহ্বার মতো জিহ্বা। আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি, আপনি এটা কতটুকু বুঝতেছেন আমি জানি না। এই টাটকা ফ্রেশ গজার মাছটা এরকম কেটে ধুয়ে নিয়েছি। আজকে অনেক সুন্দর করে রান্না করবে আমার শাশুড়ি মা। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবারই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, বেশ ভালো। দেখেন আজকে আমাদের চায়না জালে কত বড় একটা মাছ ধরা পড়েছে, আর সেই মাছটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সাথে কিন্তু একটা কুইচা মাছও ধরা পড়ছে। কুইচা বলে যাই হোক, এটা কিন্তু আমাদের খায় না, আবার কেউ ভাববেন না। এগুলা কেউ আইসা কিনে নেয়, একটা লোক আইসা আমাদের এলাকার সবার কাছ থেকে এটা জমিয়ে রাখে। এটা আমরা খাই না, এটা অনেক ঘৃণা লাগে। আর মাছটাতে দেখেন কি কালো কালো, কেমন কেমন ছোপ ছোপ। এটা কিন্তু প্রথমবারে আমি লেজ দেখে ভাবছিলাম সাপ, মানে অপোজিট করা ছিল সাদা অংশ দেখে, আর উপরে এই ফড়াটা দেখছিলাম না। এখন এই মাছটা আমার কাটতে হবে, আমি এত বড় মাছ কাটতে পারি না, কি করার। এটা দেখে ভয় লাগতেছে। শাশুড়ি তো রান্নাবান্নার দায়িত্ব নিছে, আর কোনো কাজ করে না। কষ্ট হলেও মাছটা আমারই কাটতে হবে। অনেক কষ্ট লাগতেছে খুব, বার মনে হয় এটা 2 কেজি 2.5 কেজি হবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। পরে অনেক কষ্ট করে এটা কাটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এবার রেখে দিলাম। আবার এখন বটিটা সরিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার এভাবে একটু খোসা করলাম। মানে মাছের শরীরের এক একটা কী যেন বলে আঁশ, এটা কিন্তু বিশাল বড়, এক একটা পয়সার মতো, এত শক্ত শক্ত। অনেকগুলো আমি কাটতে পারি না বলে আমি অফ ক্যামেরায় 2টা টুকরো করে নিয়েছি, কারণ আমার হাতে ধরতে পারতেছি না। মাছটা এত ওজন, এত ভারী। আর বটিতেও কিন্তু এই মাছটার খোসা উঠে না, মানে এই আঁশগুলো উঠানো যায় না। অনেক কষ্ট করে নখ দেয়া চিমটায় চিমটায় অনেক কষ্ট করে করে আমি আঁশগুলো ফেলাইছি। এখন এগুলা পিস পিস করে নেব। আর বন্ধুরা, কে কে এই মাছ খান প্লিজে বলবেন। অনেকে কিন্তু এই মাছটা খায় না, মানে ভয় পায়, বা শয়তান ভূত এরকম কোনো কিছু নাকি এই মাছের সাথে থাকে জানি না। আমরা কিন্তু সবসময় খাই। আমাদের পুকুর আছে, প্রতি বছরে পুকুরের পানি পরিষ্কার, মানে হেইসা তারপরে মাছ ধরে, বেশিরভাগ এইসব মাছই পরে আমরা কিন্তু খাই। আমাদের কাছে অনেক মজা লাগে। এখন মাছটা আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। পিঠ বের করছি, কারণ মাছটা অনেক মোটা। পেটের অংশ আলাদা করতেছি, পিঠের অংশ আলাদা করব। এক একটা পিস কিন্তু একটা পিরিজের মতো গোল হতো যদি আমি পিঠ আলাদা না করতাম। আবার দেখেন ভিতর থেকে অনেক 2টা বড় ডিমের ছড়া বের হয়েছে। আর মাথাটা হাঁ করাইয়া দেখেন একটা বাচ্চার জিহ্বার সমান জিহ্বা, আর মুখটাও ঠিক একটা বাচ্চার মুখের মতন। বন্ধুরা কি বলবো, জিহ্বাটা ঠিক গরুর জিহ্বা, ছাগলের জিহ্বার মতো এরকম কালার হয়ে গেছে, আর এরকমই শক্ত। আর এই মাথাটা আমি টুকরো টুকরো করে নেব। মুড়িঘণ্ট রান্না করবে আমার শাশুড়ি, আমার ছেলে শ্বশুর খুব পছন্দ করে, তাই মুগ ডাল দিয়ে আগামীকালকে মুড়িঘণ্ট রান্না করব। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন আমাদের কতগুলা মাছ হয়েছে, আর আমি পিসগুলো খুব বড় বড় করছি, বেশি ছোট করি নাই। এখন সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার পুরান বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার দেখেন। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর মাছগুলো আমি বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আমাদের কারেন্ট নাই, আমি বৃষ্টির পানি বালতিতে করে এনে মগদা ঢেলে ঢেলে ধুয়ে নিছি। মোটর ছাড়তে ভুলে গেছিলাম, কারেন্ট ছিল না, সেই জন্য অনেক কষ্ট হইতেছে। মাছটাও কাটতেছি। তাহলে সবাই বলবেন এই মাছ কে কে খেতে পছন্দ করেন। অনেকে কিন্তু এই মাছটা মনে করে ভূতের থেকে সৃষ্টি হয়, জিন থেকে, সেই জন্য এই মাছটা কেউ খেতে চায় না। সত্যিকারের অংশে শোল মাছ, টাকি মাছ আর এই গজার মাছ স্বাদ কিন্তু একই রকম লাগে, একই রকম খেতে হয়। আমরা সবসময় ছোটোবেলা থেকেই খাই। আর আমাদের বাড়িতে পুকুর আছে, ওই যে বললাম, আর পুকুর হেসলে বেশিরভাগ আমাদের গজার মাছ আর হচ্ছে টাকি মাছ, শোল মাছই ধরা পড়ে, শিং মাছ, কই মাছ এইগুলা। এবার যদি শীতের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারিতে পুকুর হেসে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো, আপনারা বুঝতে পারবেন। আর সবাই এভাবে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ আমি একটা চ্যানেল খুলছি আপনাদের আশায়, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য।
আর যারা যারা আমাকে অসংখ্য ভালোবাসা দেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অনেক 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 ভালোবাসা রইল, অগ্রিম ভালোবাসা রইল। আর এই যে সবগুলো মাছ আমার কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এখন এগুলো এই কটা রান্না করব দুপুরে। আজকে আমার শাশুড়ি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, ঘন করে সুন্দর করে ভুনা করব। আমি যদি রান্না করতাম তাহলে আমি কিন্তু শেয়ার করতাম আপনাদের সাথে, আমার তো রান্নার দায়িত্ব নাই। আজকে এই পর্যন্তই, ডিমটাও দিয়ে দিলাম বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।